আপনারা জানেন যে আগামীকাল আমাদের যে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম কৃতি সন্তান প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের আগমন উপলক্ষে আমাদের আজকের এই জলাবদ্ধতার প্রধান সমন্বয়কারী যাকে ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব দিয়েছেন চট্টগ্রামের দুঃখ জলাবদ্ধতার জন্য মাননীয় উপদেষ্টা ফজল কবির সাহেব আজকে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, বিশেষ করে আগ্রাবাদ বক্স কালভার্ট, মহেশখাল সুইচ গেট, পানি উন্নয়ন বোর্ডের যেটা নাজিব খাল সেটা একটা সুইচ গেট, এবং আজকে এখানে বিজ্জাখাল যেটা জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এটা খনন করার জন্য দিয়েছি। তার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা নাজিব পাড়া খাল সেটা পরিদর্শন করা হয়েছে। তো এখানে সর্বশেষ এই বিজ্জাখাল আমরা এখানে এসেছি এবং এখানে বোধহয় 20 দিন আগে কাজটা আমরা শুরু করেছিলাম। 23 দিন আগে কাজটা শুরু হয়েছে। কাজের প্রায় 60% কাজ আমরা বলতে পারি যে এটা অগ্রগতি হয়েছে। তো এখানে আসলে মূল জিনিসটা হচ্ছে আমাদেরকে যেটা আমরা মনে করি যে সবাইকে নিয়ে আমরা এই পরিচ্ছন্ন অভিযান আমরা করছি, শহরটাকে স্মার্ট সিটি, ক্লিন, গ্রিন, হেলদি সিটি করার জন্য আমরা দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই এবং আমরা মনে করি এইভাবেই আমরা শহরটাকে আমরা সুন্দর রাখতে পারি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করতে পারি। আমি আসলে এই জন্য জামাত ইসলামকে বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি, জামাতুল আমির জনাব শাহজাহান চৌধুরী ওনার নেতৃত্বে এবং এখানকার যে ইঞ্জিনিয়ার্সরা আছেন মঞ্জুরি খোরশেদ সাহেব, মোহাম্মদুদ্দিন খোকন সাহেব, ওনাদেরকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এবং জামাত ইসলামী বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গ্রেটফুল টু হিম, উনি আজকে এর মধ্যেই আপনারা জানেন যে আজকে যে বড় পিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন উনি সরাসরি বন্দর থেকে এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নিয়ে দিয়েছেন। আজকে আমরা সেটা ওনার জন্য কৃতজ্ঞ এবং এর মধ্যে 100টি ভ্যান গাড়ি উনি চেয়েছেন এটা শিল্প গ্রুপের কাছ থেকে, এটা আমরা কমিটমেন্ট পেয়েছি এবং ইনশাআল্লাহ আমরা আশা করছি আমাদের যে 300 কোটি টাকার 350 কোটি টাকার একটা ইনস্ট্রুমেন্ট এই খাল খনন করার জন্য, খাল পরিষ্কার করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য প্রায় 2022 সাল থেকে প্রজেক্টটা পড়ে আছে, সেটার ইনশাআল্লাহ অগ্রগতি হয়েছে। আশা করি সেটাও আমরা পেয়ে যাব, তাহলে পরে আমরা পরবর্তীতে খালগুলোকে আমরা ঠিকমতো সংস্কার করতে পারবো এবং আমাদের যে আগ্রাবাদ বক্স কালভার্ট যেটা প্রায় 2.5 কোটি টাকার একটা প্রজেক্ট সেটাও উনি করে দিচ্ছেন ইনশাআল্লাহ। সেজন্য আন্তরিকভাবে আজকের অনুষ্ঠানটাকে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। কর্মীরা যারা কেন্দ্রে পড়েছে রাত দিন 24 ঘন্টা তারাই তদারক করে কাজটা করেন, আমরা নিজস্বভাবে কাজটা করে এই পর্যন্ত এসেছি। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমাদের মেয়র সাহেব সহযোগিতা করতেছেন। এটা 3000 ফিট আমরা প্রায় 1800 ফিট কমপ্লিট করে ফেলেছি। আর যেগুলো আছে আব্দুল করিম, ইঞ্জিনিয়ার আব্দুল করিম সাহেব, নুরুল করিম সাহেব, সম্মানিত মঞ্জারে খুরশেদ সাহেব, আমাদের সেক্রেটারি নুরুল আমিন ভাই, ডাক্তার নাসির ভাই সহ আমাদের শামসুজ্জামান হেলারি, ওনারা সবাই আছেন, জামাত নেতৃবৃন্দরা, বিএনপিরও আমাদের বন্ধু সংগঠন আপনার জন্য অপেক্ষা করছেন। এই খাল খননের ব্যাপারে তারাও যথেষ্ট আমাদেরকে উৎসাহ দিয়েছে। সম্মানিত উপদেষ্টা, আপনি যে আজকে জলাবদ্ধতা এটা একটা মানব সৃষ্ট সমস্যা। এটা আগে যারা নগর পিতা ছিলেন, আগে যারা সিডিএ চেয়ারম্যান ছিলেন, তারা এই জলাবদ্ধতা সৃষ্টির জন্য মূলত দায়ী। আমি এখানে প্রাইমারি স্কুলে পড়েছি, হাই স্কুলে পড়েছি এবং কলেজে পড়েছি, কিন্তু আমি কোনো সময় এরকম জলাবদ্ধতা দেখি না। তো এই জন্য এটা সম্পূর্ণভাবে মানব সৃষ্ট। তো এটা একটা অসম্ভব কাজ, এই যে মেয়র সাহেবের নেতৃত্বে এই কাজটা হচ্ছে। আমি আগে যখন এসেছিলাম তখন দেখছিলাম যে খালের উপরে সব বাড়ি ছিল এবং এমনকি সিডিএরও বাড়ি ছিল। তো এগুলো সব আমরা ভেঙে এগুলো এখন খাল পরিষ্কার করা হয়েছে। তারপরে মার্কেট ছিল, নানান সব প্রতিবন্ধক ছিল।
তো সেগুলো আল্লাহর রহমতে আমরা ওনারা সমাজে সমর্থ হয়েছেন। আমরা এখন কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে, এখানে সেনাবাহিনী কাজ করতেছে। আজকে আমরা একটা নৌবাহিনীকে একটা কাজ দিয়েছি বক্স কালভার্টের। তো এই জন্য আমরা সর্বাত্মক, এটা সবার। কিন্তু এখন যেটা মূল যেটা সমস্যা দেখতেছি, এই যে খালটা যে ওনারা পরিষ্কার করলেন, আবার তো মানে ময়লা আসবে। তো এইটা তো হলে চলবে না। আমরা 10,000-এর মতো এই যে ময়লা ফেলার বিন, এই যে বড় বড় নীল যে বিন, এগুলো আমরা জোগাড় করছি 240 লিটার এক একটা। তো এখানে ময়লা ফেলবেন। আর নাহলে কিন্তু আমি ওই যে বিভাগীয় কমিশনার আমাদের এখানে আছেন, আমরা কিন্তু তাকে নির্দেশ দিয়েছি যে যাকেই বাইরে ময়লা ফেলতে দেখা যাবে তাকে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু ওই যেটা বললাম যে সবকিছু যত কিছু করার প্রয়োজন ছিল সবকিছুই আমরা করি। এখন হচ্ছে নাগরিকদের পালা, আপনারা এটা করবেন এবং সব রাজনৈতিক দল, আমাদের আমির সাহেব যেটা বললেন এবং আমাদের মেয়র সাহেব যেটা বললেন যে আমরা সবাইকে ইনভলভ করছি। আমরা কেউ এমন কাউকে রাখি নাই যিনি করতে চান, কাজ করতে চান, তাকে আমরা সুযোগ দিই না। এটা সবার জন্য সুযোগ। এখন হচ্ছে যে নাগরিকদের সুযোগ। এই যে 10,000 খালগুলো থেকে আমরা দখলমুক্ত করছি প্রথম, তারপরে খালকে খনন করা হয়েছে, খালের উপর সরানো হয়েছে। তারপরে হচ্ছে যে এখন ওই যে যেটা বললাম 10,000 সারা চট্টগ্রাম শহরে 240 লিটারের বিল দেওয়া হয়েছে, ওখানে বস কালভার্ট ইয়ে করা হবে। তো এই জন্য সবকিছু করা হয়েছে। এখন কিন্তু আপনাদের নাগরিক দায়িত্বের পালা, আপনারা এখন এটাকে পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। নাহলে একদিকে খাল খনন হলো, আরেকদিকে আপনারা ময়লা ফেললেন, তাহলে এটা কোনো কাজের কথা না। এবং কিন্তু খুব কঠিন শাস্তি। এবং হচ্ছে এই যে বিনগুলো, এগুলো কিন্তু এক একটা দিনের দাম 4,000 টাকা, এবং এটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 4,000 টাকা। সুতরাং এগুলো কিন্তু মূল্যবান বিন, এগুলো কিন্তু আপনারা নিজেদের জিম্মায় রাখবেন। এগুলো হারলে কিন্তু আপনাদেরকে যে যার এখান থেকে হারবে, যার প্রেমিস থেকে হারবেন, এবং সেই এলাকাকে এটা কিন্তু আবার নিজেই বলে আমরা কিন্তু আরেকবার দিতে পারবো না। তো ওই জন্য বিনগুলো সংরক্ষণ করবেন, এগুলো আপনাদেরই স্বার্থে দেবেন। আর এটা কোনো এই যে ভাঙারে কিংবা এগুলো যদি করেন, নিজের ক্ষতি করবেন না। কারণ অলরেডি যেটা বললাম যে এই যে জলাবদ্ধ সমস্যা, এটা মানুষ সৃষ্ট সমস্যা। এই সমস্যাটার এখন আমরা সমাধানের চেষ্টা করছি। আমরা চাই যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, এবং ইনশাআল্লাহ আশা করি যে সবার সমবেত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সমস্যা। আমি মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, জামাত ইসলামের আমির ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, শাহজাহান চৌধুরী সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আশা করি যে আপনাদের সবার চেষ্টায় আমরা পুরোপুরি জলাবদ্ধতা এই বছর ইয়ে করতে না পারলেও এটা অন্তত দীর্ঘস্থায়ী হবে না। আমরা এটার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ।